সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সিরিয়াল টিভি তোমার থেকে আমি আপনাদেরকে স্বাগত। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা সবাই চিনেন যারা আপনাদেরকে হারুন যে মিয়া হারুন ফতুল্লাহ, যে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহসভাপতি দায়িত্ব পালন করছেন। যে এখন কিন্তু চট্টগ্রাম মহানগরের মধ্যে সহসভাপতির মধ্যে কয়েকজনের মধ্যে আজকে ওনার সাথে যে সমসাময়িক বিষয় নিয়ে আজকে কথা বলবো। কারণ কেমন ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আমি। আচ্ছা, আমরা যে জিত করতে গিয়ে লক্ষ্য দিয়ে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে কি ঘটেছিল এই দীর্ঘ 17-18 বছর আলহামদুলিল্লাহ, প্রথম 17 বছরের ইতিহাসটা বলতে হয়। 11-তে প্রথম আমাদের যে ধাক্কাটা গিয়েছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, আরাফাত রহমান কোকো যখন বিএনপিকে স্টিম রোলার চালিয়ে যখন রাতের অন্ধকারে যখন আমার নেত্রী থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর সব নেতারা তো মোটামুটি দেশ সারা হয়ে গেছিল। আমাদের আমাদের কিন্তু দলের কোনো অন্যায় অপরাধ ছিল না। সামরিক শাসিত, এরা চেয়েছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য। 11-তে প্রথম হাল ধরেছিলাম আমি ডাবল মনিন থানার আন্ডারে। তখন দায়িত্ব ছিল না। সব নেতারা যখন চিটাগাং থেকে আত্মগোপন হয়েছিল, তখন ছিল ডাক্তার সাদাত, বর্তমান মেয়র মহোদয়। ওনার সাথে আমার সাথে দীর্ঘ 11-তে আমার সাথে প্রথম সম্পর্ক ওনার সাথে। আমি এত বাধা বিপত্তির মধ্যে দিয়েও ম্যাডামের নামে, ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানের নামে মিলাদ পড়াইয়াছিলাম আমার মসজিদে। তখন কেউ সাহস করেনি। আমি যখন সাদাত ভাইয়ের কাছে গিয়েছিলাম, সাদাত ভাই বলছে আমি যাব। এনএসআই, ডিজিএফআই সবাই আমাকে ব্যতিব্যস্ত করেছিল যে আপনাদের নেত্রী জিয়ালে, আপনিও জিয়ালে যাবেন। আমি বললাম যে যাবো, অবশ্যই গেছে। ওটা আপনার নেতাকে? আর আমার নেতা তো একজনেই, ম্যাডাম খালেদা জিয়া। সাদাত ভাই আসলো, মিলাদ পড়ালাম। মিলাদে ডিজিএফআই এনএসআই জিজ্ঞাসা করলো, আমরা জিয়ালে যেতে প্রস্তুত। আমার নেত্রী জিয়ালে আমরা যাব। তখন তারেক রহমানও জিয়ালে ছিলেন। মানে যে কোনো তখন তো যে অনেক তো মানুষ কর্মীরা মানে সাহস করে নাই কর্মসূচি দেওয়ার জন্য, আপনি দিয়েছেন? জি, আমি দিয়েছি। আমার সাথে ছিল আমার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলম আর মীর কাউসার, উনি মারা গিয়েছেন। আমরা 2-3 জনের উদ্যোগ নিয়েছিলাম, তার মধ্যে আমি একজন। আমাকে সহযোগিতা করেছেন বর্তমান সালাউদ্দিন, যিনি আপনার সিজেকেপির সদস্য। সালাউদ্দিন আমাকে সহযোগিতা করেছিলেন। অনেক ইতিহাস, অনেক পুরানো। হাঁটে হাঁটে পা করতে 17টি বছরের মধ্যে যে কি যে পরিবারের উপর স্টিম রোলার ছিল। আমার 3টা মেয়ে। আমার বড় মেয়ে, মেজো মেয়ের আমি মেট্রিক পরীক্ষা হলে যেতে পারিনি। ইন্টার পরীক্ষা দিয়েছে, তখনও যেতে পারিনি। বাসায় থাকতাম না, আতঙ্ক ছিলাম। পুলিশের আতঙ্ক, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের আতঙ্ক। বিশেষ করে আমাকে কোনো দিক দিয়ে আটকাতে না পেরে আমাদের পারিবারিক স্কুল খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ে একটা ঘটনা নিয়ে আমাকে 17 দিন জেল কাটিয়েছেন। ওসি মহসিন অসম্ভব খারাপ ব্যবহার করেছিল আমার সাথে। আমার নেতার সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল, আমার নেতা তো ম্যাডাম খালেদা জিয়া। তো এত জেলখানায় তখন আওয়ামী লীগের আমলে জেলখানাতে মানে যেভাবে যে পরিবেশে বড় হয়েছে, ওই পরিবেশ তার জেলখানা পাইনি। তো খুবই ভালো লেগেছিল। তখন ছিল মনে হয় করোনাকালীন সবচেয়ে মানে মারাত্মক ছিল। কারোর সাথে দেখা করতে পারতাম না। 7-10 দিন পর একবার ফোনে কথা বলতাম। মানে খুব টেনশনে থাকতাম, পরিবার কোথায় যাবে। হ্যাঁ, তো সবচেয়ে মজার ঘটনা হলো তখন যুব দলের
যুব দলের কমিটি ছিল আমাদের, দীপ্তি ভাই, শাহিদ ভাই, সহসভাপতি সভাপতি ছিল মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক ছিল শাহিদ ভাই, ভাইস প্রেসিডেন্ট ছিল আপনার ফজলুল হক সুমন। তারা নিয়মিত যোগাযোগ করেছে, আমার পরিবারের খোঁজ খবর নিয়েছে, ওরা এসেছে। মানে এদিক দিয়ে আমি রাজনীতিক দিক দিয়ে আমি খুব হ্যাপি। আচ্ছা হারুন ভাই, যে জুলাই আন্দোলন নিয়ে যে আপনার কাছ থেকে প্রশ্ন করবো, যে এখন বর্তমানে যে জুলাই যে অনেক কেউ দান করছে, তখন কি হয়েছিল জুলাই আন্দোলন, তারপরে কি ধরনের আন্দোলন করেছে? হ্যাঁ, জুলাই আন্দোলনটা তো একটু পিছনে যেতে হবে। 17 বছর আমরা এই আন্দোলনের কিন্তু অংশীদার। বিএনপি কিন্তু 17 বছর, আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙার জন্য, কিন্তু পারেনি। আমাদের কোনো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলেন, জুনিয়র কোনো নেতৃবৃন্দ বলেন, ওরা যায়নি। যারা দল প্রেমিক, যারা আমার মতন দল প্রেমিক ছিল, আন্দোলনে ছিল, রাজপথে ছিল, তারা কিন্তু দলের সাথে বেইমানি করেনি। এটা বিস্ফোরণটা ঘটলো আমার জানা মতে 21শে জুলাই কি 19শে জুলাই। যারা ছাত্র আন্দোলন, যাদেরকে হারুনের হোটেল বলতো, ডিবি হারুনে, ওখানে যাওয়ার পর ওরা আত্মসমর্পণ করেছিল, কম্প্রোমাইজ করেছিল। আমাদের দেশের তারুণ্য অহংকার তারেক রহমান সুদূর লন্ডন থেকে উনি যে বার্তা দিয়েছিল, এই বার্তার মধ্যে দিয়ে বাংলাদেশের আনাচে কানাচে আন্দোলন আরো ছড়িয়ে পড়েছিল। এটা অবদান বলতে গেলে বিএনপির, অবদান বলতে গেলে জামাত শিবিরের, অবদান বলতে গেলে ছাত্র জনতার। জনতা বেশি, অত্যন্ত জনতার ভারীটা দেখেছি আমরা, জোয়ারটা দেখেছি জনতা। যেমন আজকে 1 তারিখ গেল, 1, 2, 3, 4 আমরা যে ফজলুল হক সুমনকে নিয়ে আমরা যেভাবে নিউ মার্কেট চত্বরে আমার নেতা যুবদলের অভিভাবক মোশাররফ হোসেন দীপ্তি, সেক্রেটারি শাহিদের নেতৃত্বে আমরা যেভাবে জুলাই বিপ্লবে আমরা যেভাবে মাঠে ছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে আমরা বেঁচে আসব। পরিবারের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতো, হোয়াটসঅ্যাপে কথা বলতাম, ক্ষমা চেয়ে নিতাম মেয়েদের কাছ থেকে, বউয়ের কাছ থেকে, যে ফিরে আসবো কিনা, বাঁচবো কিনা। যে জুলাইয়ের 19 তারিখ থেকে আগস্টের 3 তারিখ 2 তারিখ আমার নামে 5টা মামলা, ফজলুল হক সুমনের নামে 6টা মামলা। তো সবচেয়ে মজার বিষয় হলো জুলাইয়ের 30 তারিখ আমার যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল ভাই আমার ওয়াইফকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিল, ভাবি আপনি কি জানেন যে হারুন ভাই 4টা মামলা হারুন ভাই নামে হয়েছে। সেদিন কিন্তু আমার ওয়াইফ এখানে থাকতো না, আমার শ্বশুর বাড়িতে ছিল। কান্নার বন্যা বয়ে গিয়েছিল। আমার 3টা মেয়ে, আমার ওয়াইফ, আমাদের কি হবে, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো। একদিক দিয়ে বাবা নাই আজকে 2 মাস। যদি সরকার পতন না হতো আমরা মনে হয় আর ফিরতে পারতাম না, আমাদের করুণ অবস্থা হতো। মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ফজলুল হক সুমন বলেন, শাহিদ বলেন, আমরা কেউ বেঁচে আসতে পারতাম না। আমাদেরকে বছরকে বছর জেলখানায় থাকতে হতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায়, আমরা আবার ধরতে গেলে আবার পুরোনাই আমরা দ্বিতীয় লাইফটা পেলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। তো এখন মজার বিষয় হলো আমরা আন্দোলন করেছি, রাজপথে ছিলাম। 5 আগস্টের পর অনেক হাইব্রিড দেখেছি, এখনো দেখতে পাচ্ছি। তো আমি আমার নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, দলটা যদি টিকে রাখতে হয় ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। যারা এসেছে তারা দলকে ধ্বংস করার জন্য এসেছে। যারা ত্যাগী, দলের শ্রম দিয়েছে, দলের জন্য দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করেছে, পরিবার পরিজন ছেলে মেয়ে ছাড়া দলকে সময় দিয়েছে একমাত্র জিয়া পরিবারকে বাঁচানোর জন্য। যেহেতু আমাদের জনসমর্থন ছিল বেশি, সারা বাংলাদেশে আমাদের জনসমর্থন আমাদের পক্ষে ছিল। আমরা তো ডোর মানুষের কাছে গিয়েছি, আমরা বুঝতে পেরেছি মানুষ বিএনপিকে চাই, ধানের শীষকে চাই। তো আমার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা দলকে যদি বাঁচাতে চান, যারা হাইব্রিড, যাদের সাথে আওয়ামী লীগের সাথে ছবি আছে, যারা ছবি নিয়ে এখনো আমাদের দলে ইন করেছে,
তাদেরকে যদি আপনারা আসুক, তারা পেছনের সারিতে থাকবে, সামনে আসতে পারবে না। যারা ত্যাগীরা তাদেরকে সামনে আনেন। এটাই আপনার মাধ্যমে আমি আমার যুব দলের, আমার বিএনপি নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন। আচ্ছা হারুন ভাই, আজকে যে আহ, আপনি যে সিএলপি 24-কে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আজকে আপনার যে সমস্যার বিষয় নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। দর্শক, আমরা এখন কথা বলছিলাম চট্টগ্রামের যে চট্টগ্রাম মহানগর যুব দলের সহসভাপতি মিয়া হারুন ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি কিন্তু রাজপথেই ছিল, রাজপথে থেকেই কিন্তু আন্দোলন সংগ্রামে পিছু পা হয়নি। দর্শক, আমরা তার কাছ থেকে একটা জিনিস জানলাম যে হাইব্রিড যেটা আমরা বলি, যে হাইব্রিডের যে আহ, প্রতিযোগিতা, আমরা বলি যে হাইব্রিডের থেকে যারা টিআরপি নেতা কর্মী যারা আছে তারা কিছু করে যাচ্ছে, সেটা থেকে তিনি অনুরোধ জানিয়েছেন হাইব্রিড থেকে আমরা একটু দূরে থাকি। এটাই তার কাছ থেকে আমি জানতাম। দর্শক, আমরা আজকে যে হারুন ভাইকে যে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।